জগতে অনেক রূপ দেখেছি, কিছুক্ষণের জন্য নয়নের মাঝে ভাসে আবারই চলে যায়। আর আজকে যেই রূপখানা দেখলাম, এই রূপখানা কেমন জানিস? মরমে লাগে না গোড়া। ওই রূপখানা মনের মাঝে প্রবেশ করেছে, নয়নে অঞ্জনা নাই লাগে আজ পাড়া। অঞ্জনা মানে কাজল, নয়নে কাজল দিলে যেমন নয়নের কাজল রক্ষে চাই, ওই রূপ দেখেছি বটে, কিন্তু আমি মনে করলাম জানিস ওই রূপ মাধুরী ভুলে যাবো, কিন্তু আমি ভুলতে পারলাম না। কেন পারলাম না জানিস? ওই রূপের মানুষটিকে দর্শন করি, ওই রূপের শ্রী যুগলের স্মরণে আমার জীবনে জন্ম আমি জনমের মতো নিবেদন করি, শুধুই আমি নিবেদন করি না, আমি তার জনমের মতো ভগবানের মাধুরী যার নয়ন করে একবার লেগেছে, যে গৌরকে একবার ভালোবেসেছে, এই ভালোবাসার মানুষটিকে সে কোনোদিন ভুলতে পারে না। আর এই রূপ যাত্রার নয়নে দর্শন হয় না, পূর্ব জন্মে স্বীকৃতি ফলে এই দয়াল অবতারে হয়তো গুরুর কৃপা লাভ করে গৌর চরণে স্মরণ হয়েছে, গৌরী রূপ মাধুরী দর্শন করেছে, গৌর যারে কৃপা করে তার কোনো অভাব থাকে না। পাগলেরই নাম ছুটে বেড়ায়, গৃহকর্মে মন বসে, অচলা মন চঞ্চলা মন সদাই মন তাহার বিশুদ্ধ ভক্তের সঙ্গে লাগে। যারা একবার সঙ্গ করেছে তারা জানে ভক্তের সঙ্গ করলে কি হয়। ভক্তের সঙ্গ করিলে ভগবানের সঙ্গ করায়, আরে ভক্তের মাঝে ভগবানকে খুঁজে পাওয়া যায়। তোমাদের সঙ্গ করারই যদি অভিলাষ থাকে, সঙ্গ করিতে তোমরা কাদা মানুষে
সঙ্গ করলে গৌর প্রেমের উদয় হয় না, কৃষ্ণ প্রেমের উদয় হয় না। যাহা পরশ করলে, যাহা সঙ্গ করলে অঙ্গে রং ধারণ হবে। সাধু সঙ্গ করলে কি হয়? চোরের সঙ্গ করলে চোর হয়, সাধুর সঙ্গ করলে সাধুই হয়। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে নরকে বাস। কুসঙ্গ ছাড়ি সদা সৎসঙ্গে থাকো, নিপুণ হই তোমরা বলে ডাকো। যারা দিবানিশি ভগবানের চিন্তা করে তারা জগতে কোনো কুসঙ্গ চাই না। যে সঙ্গ করলে জন্ম জন্মান্তরে এই সঙ্গের মানুষ নিকটেই থাকে। কার সঙ্গ? ভগবানের সঙ্গ, ভগবানের নামের সঙ্গ, ভক্তের সঙ্গ। এসেছি একা, যাওয়ার সময় তো যাওয়াই, সঙ্গে তো কেউ যাবে, ভাই বলো বন্ধু বলো কেউ করো না। দিনে দুই দিন দেখা হবে, শুধু পথের পরিচয়। আজকে আমার দেহ মাঝে প্রাণ আছে, কত মায়ার ভালোবাসা। যেদিন প্রাণ থাকবে না সেদিন আর এই ভালোবাসা থাকবে না। যেদিন শূন্য খাঁচা পড়ে রবে তুলসী তলায়, এই দেহ হয়ে যাবে অপবিত্র, কেউ শুনে না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসবে, কিন্তু যাওয়ার সময় সাজাইয়ে দেবে। ভক্ত
ভক্তজনা সাধুজনা দিয়ে এই দেহটাকে সুসজ্জিত করবে। ওরে আমি যদি যাব চলে গৌরীর ভজনটা হলেন বাবদ অতীব গোপনীয়, গোপনে গোপনে বলতে হয়, নির্জনে নিরলয়ে এই গৌর ভজনে কথা প্রকাশ করতে হয়। দেখবেন নির্জনে বসে বসে গৌর ভাবনা করবে, এই জগতে চিন্তা করবে। চৈতন্যকার বললেন দুশ্চিন্তা পরিত্যাগ করো। যে চিন্তা করলে শরীর মন দুর্বল হয়ে যায়, সেই চিন্তা করো না। দুশ্চিন্তা পরিত্যাগ করো। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববা আর কি? ভাববা যিনি ভাবছেন তিনি, তুমি তাকেই ভাবো। দুশ্চিন্তা দূর করতে সঠিক চিন্তা করো, ভ্রান্তির মাঝে শান্তি পাবে। হরে কৃষ্ণ বলো। যে চিন্তা করলে শরীর মন শক্তি সঞ্চার হয়, কোন চিন্তা? গৌর চিন্তা, কৃষ্ণ চিন্তা। জয় রাধে। ভাবনা করলে কিছু পাওয়া যায়, তাই তো নির্জনে গৌর প্রেয়সী আরেকটি নাগরিককে নিবেদন করছে। কি বলে? তুই চন্ন খাস, তোর কি একটু দ্বিধা হয় না? তোর ঘরে উপযুক্ত কন্যা আছে। জগতে যেমন পিতামাতার ঘরে যখন একটি দিনে দিনে তিলে তিলে বিবাহযোগ্য কন্যা ঘরের মাঝে থাকে, পিতামাতার ঘুম ধরে না।
জামারি কন্যাটাকে সুপাত্রের সঙ্গে সম্বন্ধ করব, নিবেদন করব। বুঝতেই পারছেন তো? কেউ কোনোদিন চাই যে আমার এই কন্যাটাকে ভালো করে দেব না? কেউ কোনোদিন চাই আমার এই কন্যাটাকে মদের নিশা পান করে তার হাতে তুলে দেব? কেউ চাই? জগতে জগতে যেমন একটি গরু যদি মাঠে বাঁধা হয়, ঘাস দেখেই বাঁধতে হয়, যে ঘাস লতা পাতা খেয়ে গাভীর পেটটা ভরবে। ঠিক ততরূপ আমাদের এই জাগতিক জগতে যেমন কন্যা সুপাত্র, সুন্দর পাত্র, ভগ্নদিনহীন কাঙ্গা, কিন্তু তার যদি ব্যবহার ভালো হয়, জয় রাধে, তার চরিত্র যদি ভালো হয়, কোনো নেশা নেই, দিন অন্তে একবার যদি শাকসুক্ত অন্ন গ্রহণ করে, তবু আমার এই কন্যাটা সুখে থাকবে। জাগতিক জগতে যেমন আমরা চিন্তা করি, ভাবনা করি, ঠিক ততরূপ আমাদের হৃদয় মাঝে কিন্তু একটি কন্যা আছে। কি বাবা, কন্যা নেই? আপনি এদিকে আসুন বাবা, পিছনে বসুন, সামনে আসুন। হরি কথা, কৃষ্ণ কথা আমার কোনো সাধ্য নেই, ভগবত তত্ত্ব কথা বৈষ্ণব জনা সাধু জনাই বলা হয়। জয় রাধে। ভক্ত না থাকলে আনন্দ পাওয়া যায় না, ভগবত তত্ত্ব কথা আসে। কিন্তু আপনার আপরম বৈষ্ণব। জয় রাধে। জমিতে ধান লাগালে যেমন সব ধান কি হয় বাবা? ধান হয় না, চিটানো হয়। আপনাদের এলাকায় চিটানো হয় না? ধান লাগালে যতই ভালো ধান হোক, কিন্তু চিটান থাকবে। কিন্তু আজকে গভীর রজনীতে দিনের বেলায় অনেক ভক্ত জায়গা ধরে না, যত গভীর রজনী আসছে ততই যেন ঢোলো ঢোলো নয়, অলসতা, আর ভালো লাগে না। তো আপনারা যে বসে আছেন এই কষ্ট করে, আপনারা আসল ধান, আর যারা চিটান তারা উড়ে উড়ে চলে গেছে। জয় জয় রাধে। জগতে জগতে যেমন অনেক মায়ের ইচ্ছা আশা পূরণ হয় না। একটি নারী যদি সন্তান না থাকে, সে নারী জনম বৃথা হয়ে যায়। জয় রাধে। ভগনা ছেলে মেয়ে, কিন্তু একটি যদি হয়, মায়ের অন্তরে যদি দুঃখ কষ্ট থাকে, সন্তানের মা বলে রাখে, সমস্ত দুঃখ দূরে চলে যায়। অনেক মা সন্তান হয় না, তাদের অন্তরে কত দুঃখ ব্যথা বেদনা নিয়ে থাকে। জয় রাধে। কিন্তু সে মা কি মা হতে পারে না? জাগতিক জগতের সন্তান না হলে কি মা হতে পারে না? আছে বাবা। এই হৃদয় সিন্ধুতে কন্যা আছে। এই না কবি, তুই যে বলছিস যে আমার যোগ্য কন্যা, আমার তো কোনো সন্তান নেই। বলে দেয়, জাগতিক জগতের সন্তান না হলো তোর অন্তর জগতে সন্তান আছে, যোগ্য কন্যা আছে, অদত্তার নামে কন্যা আছে। এই কন্যাটাকে যাত্রার সঙ্গে সম্বন্ধ করলে হবে। চৌষট্টি মহান্ত গোপাল যখন আসবে তোর ঘরে, ছাদের বাজার লেগে যাবে। যেমন আজকে অনুষ্ঠান হচ্ছে এই গ্রামে, দূরদূরান্ততে সাধুগুরু বৈষ্ণব এসেছে এবং সব কমিটি বাবাদের নিকটে আত্মীয় স্বজন আসেন। জয় রাধে। জামাই মেয়ে, বিয়াই বিয়ে, লাতি পতি ইত্যাদি ইত্যাদি। জয় রাধে। শ্বশুর শাশুড়ি সকলেই যখন আসবে, গৃহমাসটা আলোকিত হবে।
কিন্তু কোনো বাসায় যদি কোনো আত্মীয় না আসে ভালো লাগবে? মনে হয় আমি না জানি কত অপরাধ করেছি, তাই আমার নিকটে কোনো আত্মীয় আসে। জগতে যেমন আত্মীয় আসে আনন্দ আলোকিত হয় গৃহমাজ, ঠিক ততরূপ এই হৃদয় সিন্ধুতে 64 মাহাত্ম গোপাল যখন আসবে, সাধুগুরু বৈষ্ণব আসবে, এই হৃদয়ে আলোকিত হবে। ছাতির বাজার বসবে নির্জনে নিরালয়ে, সাধুগুরু বৈষ্ণবী বদন কমল দর্শন করবে। আচ্ছা, সাধুগুরু বৈষ্ণব যখন আসবে তাদের তো বসতে দেওয়ার মতো কোনো জায়গা নেই, তাদের বসতে দেব কোথায়? বলে দেন, এই হৃদয় সিন্ধুতে সাধুগুরু বৈষ্ণব 64 মাহাত্ম গোপালকে বসতে দেওয়ার মতো তোর জায়গা আছে, কিন্তু তুই তো জানিস কোথায়। আমাদের দেহ মাঝে আছে 8টি কুটুরি, 9টি দরজা। তো যার যে যোগ্য অনুযায়ী তাদের বসতে দিতে হবে। কি কারো জায়গায় বসবে না, যে অধিকার অর্জন করেছে তাকে সেই জায়গায় বসতে দিল। আচ্ছা, তাদের না হয় বসতে দিলাম, কিন্তু তাদের সেবা দিব কি? সাধুগুরু বৈষ্ণব আসলে তাদের তো আহারই প্রয়োজন, সেবার প্রয়োজন, তাদের সেবা দেব কি? আমার ঘরে তো সেবা দেওয়ার মতো কোনো সামগ্রী নেই। বলে দেখ, 9টি দরজা, 8টি কুটুরি আছে, তোর ঘরে মাঝে আহারও আছে, বৈষ্ণব সেবার আহার আছে। আচ্ছা কি বল না, কোন সাধুগুরু বৈষ্ণব যদি নিকটে আসে তাদের সেবা কি? হরি নমঃ আইতে দিবি, হরি নমঃ আইতে দিবি, হরি নমঃ আইতে দিবি, হরি হরি নমঃ আইতে দিবি। বৈষ্ণবের আহার, ভক্তের আহার হচ্ছে হরিনাম সুধা। অনেকেই পেট শান্তি, জগৎ শান্তি, আর অনেকে দিনহীন কাঙ্গাল হয়ে ছুটে আসে হরিনাম সুধা রস পান করার জন্য। এক বৈষ্ণব আরেক বৈষ্ণবের নিকটে যখন যান, ছুটাছুটি করে সেবার জন্য, সে বলে, বন্ধু তুমি ছোটাছুটি করো না গো, আমি তোমার নিকটে এসেছি, দয়া করে কৃপা করে হরিনাম সুধার সময় পান করো, হরিনাম সুধার পান করলে আমার এই তাপিত পরম শীত হবে। আমি আর কোনো ধন চাই না, শুধু আমায় এই ধনের হরিনাম সুধা রস পান করলে হৃদয় সমস্ত জ্বালা যন্ত্রণা নিবারিত হয়ে যায়। জানিতা এই হরিবাসনা বিভিন্ন রকমের বিভিন্ন ভক্ত ছুটে আসে, বিভিন্ন মত মতি। যারা গৌরী বৈষ্ণব তারা শুধু হরিনাম সুধা রস পান করার জন্য আসে। অনেকে আসে কানাকানি, অনেক রূপ চেহারা, বাদ্যযন্ত্র ইত্যাদি ইত্যাদি। আর যারা বৈষ্ণব তারা শুধু হরিনাম রস পান করার জন্য। তরুণী মানে নারী, তারাই তরুণী, তারাই রমণী। যারা গোপনে গোপনে
গৌরের ভজন করে। ভজনটা হলো গোপনীয়, গোপনে গোপনে ভজন করেছিলেন কি? গোপনে গোপনে ভজন করেছিলেন বৃন্দাবনের প্রচুর গোপিকা গণেরা। গোপনে গোপনে গোবিন্দকে ভালোবেসেছিলেন বিধায় শারদীয়া পূর্ণিমা রজনীতে রসস্থলীতে যাওয়ার অধিকার কেবল তারাই অর্জন করেছিলেন। জয় জয় রাধে। এই গোপী ভাবে যদি হৃদয় না থাকে ভজন হবে। যার যেই ঘরে যেই থাকুন কিন্তু জগৎপতির ভজন করতেই হবে। জয় রাধে। জগৎপতির ভজন না করলে জগৎপতিকে পাওয়া যায় না। জগতের প্রতি জয় রাধে। যেমন জগৎকে জগতে নারীর যেমন স্বামী, নারীর যেমন স্বামীর চরণে সর্বনয়। স্বামীর চরণ সেবা করলে স্বর্গের কর্ম করে স্বর্গে, নরকের কর্ম করলে নরকে। জয় রাধে। তাহলে স্বামী চরণ করি না হয় নারীদের জনম ধর্ম, কিন্তু আপনারা কার চরণ সেবা করলে আপনাদের জনম সাধ্য হবে? বলুন কার চরণ সেবা করবে? হ্যাঁ, জয় রাধে। জয় জয় রাধে। বাহ, দেখুন বুঝার মতো ধারণ শক্তি সকলের তো হয় না। জয় রাধে। মায়ের চরণে সন্তানের স্বর্গনম। মায়ের চরণ সেবা না করলে গোবিন্দকে লাভ করা যায় না। জয় জয় রাধে। পিতা মাতার চরণ সেবা করে আর কারো চরণ সেবা করে না। নারীর হচ্ছে স্বামীর চরণ। কিন্তু অনেক মায়েরা ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দেয়, কিন্তু বাবারা তো দেয় সময় পায় না। কি বাবা সময় পায় না? মায়েরা পূজা দিলে বাবাদের হয়েছে নাকি? ঢোলো ঢোলো নয় আলস্য অলসতা অনুধ্বনি দেন তো একটু। জয় জয় রাধে। এই ভজন তত্ত্ব কথা সবাই বুঝতে পারে না। এগুলো হচ্ছে গোপনীয় ভজন। গোপনে গোপনে প্রকাশ। যদি স্ত্রীর পূজা করলে যদি স্বামীর হয়, স্ত্রী সেবা করলে তো স্বামীর সেবা করা লাগে না, লাগবে না? তাহলে মায়েরও যদি ভক্তি দিই, মাদের কর্ম মা করছে কিন্তু আপনারা করেন না কেন? ভগবানের চরণে ভক্তি মতিটা আসে না, মাথাটা নত হয় না। আহা, অনেক মায়ের একাদশী করে কিন্তু কোনো বাবা করে, কোনো বাবা করে না। না একাদশী করে কি হবে? জয় রাধে। সবার জন্য কর্ম। আপনারা সবাই ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার মতো একটু ভাবনা করুন। মায়েরা যদি পারে আমরাও পারবো। পাশাপাশি মুসলিম ধর্ম দেখুন, বাবারা ছোট ছোট সন্তান দিয়ে মাথায় টুপি দিয়ে 8 দিন পর 7 দিন পর তারা মসজিদে নিয়ে যায় নামাজ পড়ার জন্য। এই ছোট থেকে অভ্যাস। আমাদের বাবা মা তো নিজেই ভক্তি দিতে পারে না, তাহলে আমাদের বাবা মা কেমন করে আমাদের শিখাবে? জয় রাধে। আমাদের যদি বাবা মা না শিখায় আমরা পাবো কোথায়? তাই এখনো সচেতন হওয়া। যার যার নিকটে সন্তান আছে একটু ভক্তি দিন, উপবাস করুন। একাদশী, রাধাষ্টমী, কৃষ্ণ জন্মাষ্টমী এগুলো ব্রত পালন করুন। ভগবানের জন্য কষ্ট না করলে ভগবানকে পাওয়া যায় না। সুখে কোনোদিন পাওয়া যায় না, দুঃখে কষ্ট করলে ভগবানকে লাভ করা যায়। জয় জয় রাধে।
তাই তো ভক্তবৎসল ভগবান অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ শুচিশত গৌর হরি নদিয়া এসেছে নদিয়া বিহারী গৌর প্রিয়সী নয়নে রূপমা ধরি লেগে গেছে। জয় রাধে। ডুবিল তরুণীর মন না জানে সাঁতার, মনে হয় ডুবেছে কিন্তু হয়তো সাঁতার কাটতে জানে না। কিন্তু না, যিনি সদ্গুরু আশ্রিত করেছে তিনি সাঁতার কাটতে জানেন, তিনারা কোনোদিন ডুবে না। যারা যারা সদ্গুরু আশ্রিত করেছে তারা কোনোদিন মরে না, তারা বাঁচে, জাগ্রত হন, জেগে জেগে ভগবানের কর্ম করতে হয়। আর আমার প্রাণ আছে কিন্তু আমি দেহ মাঝে মারা গিয়েছি, লাভ হবে না। তাহলে নিজের পথ নিজেকে সন্ধান করতে হবে। আমরা যেন জাগ্রত হয়ে জেগে যেন ভগবানের চরণ সেবা করার অধিকার অর্জন করতে হবে। যদি গৌর না হইতো কেমন ধরিতাম রে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কি। যদি দয়াল গৌরিণী তাই ভাবে না আসতো, আমাদের রাধা রানী গোপন তত্ত্ব কথা আমাদেরকে জানাতো বলো। দয়াল গৌরিণী তাই করুণা করে কৃপা করে এসে আমাদেরকে সচেতন করলে স্মরণ করার জন্য। রাধা গোবিন্দী অপ্রাকৃত লীলারস পান করার জন্য বৃন্দাবনে দাঁড়ে দাঁড়িয়ে রাধারানী কৃপাবিহীন গোবিন্দের কৃপা হয়। তাই উলুধ্বনি জয় ধ্বনি দিয়ে যাও, জয় জয় রাধে। ও মেরি রসনা, ও মেরি রসনা লাগাই রাধা সকলে নামকে, হে রাধা নাম কি রসনা লাগাইছে। ও মেরি রসনা লাগাই রাধা নামকে, রাধা নাম কি রসনা লাগাইছে। ও মেরি রসনা লাগাই রাধা নামকে, রাধা নাম কি রসনা লাগাইছে। রসনা লাগাই রাধা নামকে। হিয়া মেরা ধাতি শাসনে রাধা, হিয়া মেরা ধাতি শাসনে রাধা, হিয়া মেরা ধাতি শাসনে রাধা। রাধার নাম কে, রাধা নামকে, রাধার নাম কে, রাধা নামকে। রাধার নাম কি রসনা লাগাইছে, সাদের মদনে বাজে রাধা নামকে। রাধা নাম কি রসনা লাগাইছে, রসনা লাগাই রাধা নামকে। জয় জয় রাধে। আগে আগে জয় রাধে পিছে সমারা, আগে আগে জয় রাধে কৃষ্ণ শ্যামলা, আগে আগে জয় রাধে পিছে সমারা। আগে আগে জয় রাধে কৃষ্ণ শ্যামলা। সবে বৎসরি বাসবি আসনি হরি, ও সরলে আসনি হরি বাজাই রাধা নামকে, সবে হরি বাজাই রাধা নামকে। নাম কি রসনা লাগাইছে, রসনা লাগাই রাধা নামকে। রাধা নাম কি রসনা লাগাইছে, হরি রসনা লাগাই রাধা নামকে, রাধা নাম কি রসনা লাগাইছে। রাধা রানী কি রাধা রানী কি। হরি বল। অনেক রজনী তো আলস্য রজনী। জয় জয় রাধে।
শুধু রাধারানীর কৃপা নয়, আমরা রাধা গোবিন্দের কৃপা ভিক্ষা নিয়ে যাই। জয় জয় রাধা গোবিন্দ প্রীতি প্রমাণ। হরি বল হরি বল। স্মরণে আসি ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। মধুময় বৃন্দাবনে কৃষ্ণ প্রাণ বিনোদিনী শ্রীমতী রাধারানী জাপটে জটিলা কুটিলার মন্দিরে বিরাজ করেন। শুধু রাধারানী নন, আমরা জগতে সকলেই বাদীর ঘরে বসত করি। বাদীটা কিরূপ? রাধারানী যে ঘরে থাকে সেই ঘরটা অত্যন্ত কৃষ্ণ বহির্মুখী, সেই ঘরে কৃষ্ণ নাম হয়। কোন সাধুর বৈষ্ণব আসে না, কৃষ্ণ বলে গোবিন্দ বলে নিঃশ্বাস ফেলতে মানা। এই ঘরে রাধারানী ভালোবাসি অনাথিরাদি গোবিন্দকে। গোবিন্দ সেই গৃহকে গৃহ বলা যায় না, যেই বদনে কৃষ্ণ নাম হয় না সেই বদনকে বদন বলা যায় না। যেই কর্ণমণি কৃষ্ণ নাম শ্রবণ করে না সেই কর্ণকে কর্ণ বলা যায় না। যেই নয়নে রাধা গোবিন্দের বিগ্রহ দর্শন করে না সে নয়নকে নয়ন বলা যায় না। যেই হস্তে রাধা গোবিন্দের চরণ পুষ্পাঞ্জলি দেয় না সে হস্তকে হস্ত বলা যায় না। যে যতই অট্টালিকা তৈরি করুন, সেখানে যদি সাধক বৈষ্ণবের চরণ ধরি না পড়ে, অট্টালিকাকে অট্টালিকা বলা যায় না। আর সেখানে গোবিন্দ থাকে। তা আমি এই ঘরে বসত করি, এই ঘরে কি গোবিন্দকে পাবো না? কখনো গোবিন্দ আসবে না। তাহলে উপায় বলে একটু ছলনা নিতেই হয়। ছলনাটা কিরূপ? রাধারানী কলস পরিপূর্ণ জল, সমস্ত জল জানালা রম্ভ করা ঢেলে ফেলে ঢেলে ফেলে শূন্য কাগরি কাকে নিয়ে রাধারানী শাশুড়ি মায়ের অগ্রিতে গিয়ে দাঁড়িয়েছে। শাশুড়ি মা বললেন, বৌমা অনেক রাত্রি হয়েছে, রজনীতে তুমি কাকে কলস নিয়ে দাঁড়িয়ে আছো? মানে বলে বৌমা বলছে, মা আমি কেন দাঁড়িয়ে আছি জানো? এই মুহূর্তে গিয়ে দেখি কলসে জল নেই। জল নেই? বলে না, কিন্তু নিরুপায়, আমি তো যেতে পারবো না মা, কারণ আমার তো বয়স হয়েছে, আমি কি আর যমুনায় যেতে পারবো? অতএব বৌমা তুমি জ্বালাতে যাও। শাশুড়ি মায়ের আজ্ঞা পেয়ে রাধারানী ছলনা জলানা মেয়ের উদ্দেশ্য হল আমার গোবিন্দ দর্শন। শাশুড়ি মায়ের আজ্ঞা পেয়ে রাধারানী কাকে কাগরিনী শ্রী যমুনার ঘাটে চলেছে জল আনতে। যেতে যেতে গোবিন্দ ভাবে বিভোর হয়ে, গোবিন্দ ভাবনা করতে করতে যেতে যেতে রাধারানী কলস বক্ষে চড়াই ধরলে, মনে করলে এটাই আমার গোবিন্দ। গোবিন্দ গানে যখন বক্ষে চড়াই ধরেছে, আহা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে কেঁদে কেঁদে এই নয়নের জলে রাধারানীর কলস পরিপূর্ণ হল। কলস যখন পরিপূর্ণ হয়েছে, কলস থেকে রাধারানীর চরণে যখন জল পড়েছে, তবে রাধারানীর জ্ঞান ফিরলেন। আমি তো অনেকক্ষণ বলে এসেছি বাদীর ঘর থেকে, আমায় তো ফিরে যেতে হবে। ঝটপট করি, বিলম্ব না করি, বক্ষ হতে কাকে নিয়ে রাধারানী বাদীর ঘরে এলেন। বাদীর ঘরে নিশ্চনে নিরলাই কাকে থেকে কলস রেখে রায় ধরে যমুনার তটে যা যা দেখেছি সেই ভাবটা যেন নিশ্চনে ভাবনা করছে। বৈষ্ণব কবি তাহা দর্শন করে নিবেদন করেন। রাধে যমুনা
শ্যামে দেখি ঘরে আইলো
বেলায় ভাবনা করছেন। হয় কেউ কিছু পেলে ভাবনা করে, হয় কেউ কিছু হারালেও ভাবনা করে। তো রাধারানী যমুনায় গিয়ে যা যা দেখেছি ভাবনা করছি। ভাবনার গতিটা কেমন গো? বৈষ্ণব কবি ভক্তির নেত্রে দর্শন করলে। বাহ, বলি হাবি রাধে, তোর ভাবনার গতিটা এত মাধুর্য, এমন ভাবনা তো কেউ ভাবে না গো। নিজ কর করি রাখিয়া গোপন, যেমতি যোগী রাখিয়া গোপন, যেমতি যোগী কপালও মানে কপাল, অনেকে কপালে হাত দিয়ে চিন্তা করে। গণ্ডস্থল মানে গাল, অনেকে গালে হাত দিয়ে চিন্তা করে, কপালে হাত দিয়ে চিন্তা করে। ঠিক জানো রাধারানী, যোগী ঋষি মনি ঋষি যেমন যোগে বসে যোগ সাধনা করে, ভাবনা করে, ধ্যান করে, ওই যোগী ঋষি নয়, যোগে বসে আছে, ভাবনা করছে। আর ওই ভাবনার মাঝে দুই নয়নে শ্রাবণের ধারণ নয়, অবিরত যেন ছড়ে ছড়ে পড়ছে নয়নের ধারণ। আমাদের যাবতীয় জগতে 12 মাসে 1 বছর, আর এই 12 মাসের মধ্যে কোন মাসে বেশি বর্ষণ হয় গগনমণ্ডল হতে অবিরত ছড়ে ছড়ে করে? শ্রাবণ মাসে বেশি, দিন রাত বর্ষণ হতেই থাকে। বৈষ্ণব কবি দর্শন করে ওই শ্রাবণের ধারণ নয় আর রাধারানী নয়নের ধারা তুলনা করলে, না না
রাধারানী নয়নের ধারা, এই ধারা সামান্য ধারা নয়, এই ধারা হচ্ছে কৃষ্ণ অনুরাগের ধারা। এই কৃষ্ণ অনুরাগের মেয়ে যদি কারো হৃদয় আকাশে একবার প্রবেশ করে, হৃদয় আকাশে প্রবেশ করলে, মেঘের সঞ্চার হলে বরিশন হয়। আর এই বরিশনে কেউ ভিজে না, ভিজে কানা ভবে ভিজলে কেমন ভাবে তারা তারাই ভিজে जगत भिजले तब हरि अमर तारा तोरे ताराई भिजे যারা গুরুর কৃপা গুরুর কৃপা লবে করেছে ভিজলে কেমন ভাবে তারা তারাই ভিজে जरा गुदर प्रेमा और गुदर प्रेमा और लव गुदर से जगत भेजले तब তাকে ধরার জন্য আমি চলে নেমেছি। কর্ম বাড়াইয়া চাই আর না দেখিতে পাই, আকুল হয়ে চলিতে বলে। কর মানে হাত। যখন আমি জলে নেমেছি, ঢেউ মোর হইল কাল না পাইলাম নন্দলাল, উঠিলাম যমুনার তীরে। আমার মনে বলে এই অঙ্গের ঢেউ মোর কাল হলো। আমি যদি জলে না নামতাম তাহলে এই ঢেউটা লাগতো না, আর এই গোবিন্দের রূপটাও হারাতো না। জয় রাধে। এই ঢেউর কারণে গোবিন্দের রূপখানা হারিয়ে ফেলেছি। শুধু রাধারানীর অঙ্গের ঢেউ নয়, আমাদের জীবন
এমন ঢেউ আসে, গোবিন্দ ভজন পথে যারা যায় তারা ভালো জানে। গোবিন্দ ভজন পথে গেলে একটা করে মায়ার ধাক্কা যখন বক্ষে লাগে, তখন আমরাও গোবিন্দকে হারিয়ে ফেলি। জয় জয় রাধে। মায়ার ঢেউ, এই মায়ার ঢেউটাকে পরিত্যাগ করতে হবে। রাধারানী যেমন অঙ্গের ঢেউ, আমাদের হৃদয়ে মায়ার ঢেউ। এই মায়ার ঢেউ যখন আসে, তখন আমরা কামিনী কাঞ্চনে মায়ায় ডুবে হাবুডুবু খাই, আর গোবিন্দের কথা মনে থাকে না। জয় রাধে। রাধারানী বললেন, দেখ আমি ধরতে পারলাম না। পরিশেষে ওপরে যখন জাগলাম, না দেখি বধুর মুখ, বাড়িরও বিষন্দ, কাঁদিতে কাঁদিতে আইলাম ঘর। বল না, বিধি আমায় নারী জনম কেন দিল? আর নারীর জনম দিলই বা, কিন্তু শুধু নারী জনম কি কাঁধারি জনম? বল না, কাঁদতে কাঁদতে জনম চলে গেল রে। সত্য ত্রেতা দাপর করে 4 যুগ গেল কাঁদতে কাঁদতে, আমি কোনো যুগে শান্তি পেলাম না, সুখ পেলাম না। বল না, নারীর জনম কি কাদারি জনম? রাধে, নারী জনম ধন্য জনম। নারীরা যখন দুঃখ পায়, কষ্ট পায়, তখন কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে তুই নয়নে জল ছেড়ে দিল। রাধে, তোর জনম সার্থক, তুই জনম কি গোবিন্দ বলে কাঁদিস, কিন্তু আমরা তো গোবিন্দ বলে কাঁদতে পারি না। রাধে, তুই আমাদের কৃপা কর। তোর কৃপা না হলে গোবিন্দের কৃপা লাভ করতে পারবো না। তুই কৃপা কর, তোর মতো হয়ে আমরাও যেন হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারি। জয় জয় রাধে। জ্ঞান দাসীর বাণী শোনো রাধা বিনোদিনী, মিছে কেন নেমেছিলি জলে? রাধে, জলে নেমেছিস বটে, কিন্তু তুই জলে থেকে ওপরে জাগলি কেন? তুই ডোবার মতো ডুবিস নাই, ডুবলি যদি ভাসলি কেন? জন্মের মতো ডুবলি তুই গোবিন্দ ধরতে ধরতে পারতিস। জয় রাধে। রাধারানী কি ডুবে না? রাধারানী ডুবেছি, ডুবে নাই কি এই কলিহত বদ্ধ জীব। এই কলিহত বদ্ধ জীব শুধু অভিনয় করে, ডুবে না। ডুবার মতো না ডুবলে সঞ্চয় করা যায় না। তাহলে ডুবতে বলেন কোথায়? জাগতিক জগতে যমুনার জলে, গঙ্গার জলে ডুবলে কি গোবিন্দকে পাওয়া যায়? নহে তো, এই জাগতিক জগতে নয়। ডুবতে হবে কোথায়? গোবিন্দের রূপ সাগরে, ভাব সাগরে, প্রেম সাগরে। এই সাধারণ নদী নামে খালি বিলি নয়। ডুবতে যদি হয় হরি নাম সুধা, কৃষ্ণ নাম সুধা, গোবিন্দের নাম সুধা রস সঞ্চয় করতে হলে, মানিক মুক্তা সঞ্চয় করতে হলে কোথায় ডুবতে হবে? সমুদ্রের মাঝে। জয় রাধে। সমুদ্রে থাকে কি? যত নদী নালা খাল বিলি জল সমস্ত যায় সাগরে, নাকি না? সাগরের জল, সমুদ্রের জল, ওখানে কোনো থাও নেই। আর ওই সমুদ্রের মাঝে থাকে কি? সমুদ্রের মাঝে থাকে বড় বড় মাছ, বড় বড় কুমির, বড় বড় ঝিনুক। চিনেন তো ঝিনুক? আর ওই ঝিনুকের মাঝে থাকে মুক্তা।
যারা গৌরী অবশ্য ওই মুক্তা সঞ্চয় করার জন্য গোবিন্দ রূপ সাগরে জনমের তরে তারা ডুবে যায়। জয় জয় রাধে। যারা ডোবার মতো ডুবেছে তারা কিছু সঞ্চয় করতে পেরেছে, আর যারা ডোবার মতো ডুবে না শুধু অভিনয় করে ওপরে ওপরে তারা কিছু পায় না। জয় রাধে। তাই ডুবতে হয় তোমরা এই জাগতিক জগতে মায়ার জলে না, মায়ার কূপে নয়, ডুবতে হয় গোবিন্দ ভবসাগরে, প্রেম সাগরে, রস সাগরে, রূপ সাগরে জনমের মতো ডুব, তবে হরিনাম সুধা রস কিছু সঞ্চয়। জয় রাধে। রাধে তুই গিয়েছিস বটে যমুনার তটে, শ্রী যমুনার কালিন্দীর কোলে ঘাটের উপরে একটি কদম্ব বৃক্ষ, আর এই কদম্ব বৃক্ষের উপরে অনাদি রাধে গোবিন্দ ছিল। কোথায় কিভাবে? যে শাখাটি শ্রী যমুনার কোলে হেলেছিল ওই শাখার উপরে ত্রিবঙ্কিমা ঠামে শ্রী করে মোহন মুরলী লই গোবিন্দ দাঁড়াইছিল, আর ওই ছায়াটা জলে পড়েছে। তোর এই অঙ্কের ঢের কারণে রূপটা যেন হারিয়ে গেছে জলের মধ্যে। জয় রাধে। কেন উপর পানি চাইলি না? উপর পানি চাইলে তুই গোবিন্দ ধামকে ধরতে পারতিস। জয় রাধে। দম আমাদের হৃদয় মাঝে কালিন্দীর কুল আছে, শ্রী যমুনা কালিন্দীর কুলে ঘাটের ওপরে কদম্ব বৃক্ষ আছে, আর এই কদম্ব বৃক্ষের উপরে অনাদি রাধে গোবিন্দের দেহ মাঝে আছে। জয় রাধে। পাই কৃষ্ণ দামে বাতাস 21,600 বার আসে যায় বারবার এই দেহ মাঝে গোবিন্দ যাতায়াত করছে। কি রূপে? বায়ু রূপে, বাতাস রূপে, নিঃশ্বাস রূপে। এই নিঃশ্বাস রূপে গোবিন্দ যখন বের হয়ে চলে যাবে এই দেহের কোনো আর মূল্য থাকবে না। জয় জয় রাধে। দেহ মাঝে গোবিন্দ থাকতে গোবিন্দের ভজন করুন, ভাবনা করুন। আচ্ছা তুই যখন এই রূপটা দেখেছিস কেমন রে একটু বল না, আস্বাদন করবো এমন ভাবে বলবি আমরা যেন আস্বাদনের মাঝে গোবিন্দের রূপটা যেন দর্শন করতে পারি। তবে সব
চাঁদ কে আনিল দেশি, অকলঙ্ক কুলিতে কলঙ্ক রইল শেষ। গগনেতে এক চাঁদ তাহা মোরা জানি, বকুলে চাঁদের গাছ কে রোপিল আর। জানি আমরা গগন মণ্ডলে একটি চন্দ্র, ভুবন মণ্ডলে দেখলাম গগনে চন্দ্র স্থির হয়ে দাঁড়াই থাকে, আর এই ভুবন মণ্ডলে চন্দ্র চলাচল করছে। হাতে চাঁদ, পায়ে চাঁদ, আর চাঁদ কপালে, এমন কভু দেখি নাই সাদের গাছটা। বসুরামানন্দে ভনে ধীর করহিয়া, চাঁদ নয় সে নন্দ সুত আছে দাঁড়ায়। অন্য কেউ নয়, চাঁদে নয়, কে গো? নন্দ সুত শ্রীকৃষ্ণ। হাতে চাঁদ, পায়ে চাঁদ। আমার গোবিন্দ চন্দ্র এই ভুবন মণ্ডলী যেন বিকশিত হলেন। গোবিন্দ স্ত্রী করেন কাঠলুকলি চন্দ্র নয়, বিকশিত হলেন। দুই হস্তে 5 5 10টি, দুই চরণে 5 5 10টি, এ হলেন বৃষ্টির। কিন্তু দেখেছে 24.5টি চন্দ্র, দুই গণ্ডস্থল 2 কি 22টি, মুখমণ্ডল 23টি, ললাটে 24টি, ললাটের নিচে হলে অর্ধচন্দ্র, এ হলে আমার গোবিন্দ চন্দ্র। জয় জয় রাধে। রাধারানী বয়স কত? আমরা যেমন বলি আমাদের বয়স হয় না, ভজন সাধন করা, নাম করার বয়স হয় না। দেখুন রাধারানী কত বয়স, বয়সী গোবিন্দের রূপ দেখে গোবিন্দকে হারিয়েছে। যদি কেউ কোনোদিন আমায় কলঙ্কিনী বলে, তাহলে কথাটি বলিস, আমার জীবনে জন্ম
আত্মমন প্রাণ আমি গোবিন্দী শ্রী যুগল চরণে নিবেদন করলাম। তিল তুলসী দিয়া সমর্পণ করি রহিয়া এই জনমের মতো রঙ্গাবা। তিল তুলসী দিয়ে জীবন যৌবন নিবেদন করে। আচ্ছা, জগতে এত কিছু থাকতে তুই তিল তুলসী দিয়ে তোর জীবন যৌবনটা নিবেদন করলি কেন? আর তো অনেক কিছু ছিল। বলে দেয় তিল তুলসী দিয়ে নিবেদন করার কারণ হলো তুলসী গোবিন্দ প্রিয়সী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। এই মনের অভিলাষ বিলাস কুঞ্জ দিয়ে বাস নয়নে হিরিব সদা জীবন রূপ রাশি। তিল দিলি কেন? তিল দিলাম কেন জানিস? সুখে দুঃখে গৃহে বনে মঙ্গলে অমঙ্গলে আমি যেখানে যেই মুহূর্তে থাকি না কেন এই হতভাগিনী রাধারানীর কথা যেন তিলে তিলে গোবিন্দের মনে পড়ে। তাই আমি তিল তুলসী দিয়ে আমার জীবন যৌবন গোবিন্দের চরণে এমন ভাবে সখীর সঙ্গে রূপের কথা কইতেছিল বসি। হেনকালে বৃন্দাবনে বাজিল স্বামীর বাসী। জয় রাধে শ্রী রাধে বলে অনাদি রাধে গোবিন্দ ধ্বনি করতে লাগলেন। গোবিন্দ বাঁশি বাজাচ্ছে। এর শ্বাসটা কিভাবে শ্বাসছে দেখো। ওরে মকরে আচরে রাধে কৃষ্ণ ভাই, মকরে আচরে রাধে কৃষ্ণ ভাই, মকরে আচরে রাধে কৃষ্ণ ভাই, ওরে মকরে আচরে রাধে কৃষ্ণ ভাই। ফুলের মালা না করে বিচার, ফুলের মালা না করে বিচার, ফুলের মালা না করে বিচার। অভিসারে
এসে রাধারানী শীতে মলে সিঁদুর পরালে, আর এক সখী এসে ভালে মানে কপালে সিঁদুরের টিপ দিলে, আর এক সখী এসে রাধারানী গলায় গজমতি হার পরালে, আর এক সখী এসে রাধারানীর চরণে কমলে নকল পরিধান করালে। জয় রাধে। এমন বেশি রাধারানীকে সাজালেন গোবিন্দ দাস রাশি হইতে রাধার রাশি তহবি মনোরথ। রাধারানীকে অভিসারে সাজে সুসজ্জিত করালে। রাধারানী সখী সঙ্গে সুসজ্জিত হয়ে রাস মঞ্চে যাবে বলে অনুরাগের ঘরে অনুরাগে রাধা রইল।